হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ভোলেনাথের পুজো। ভোলেনাথ, আমি মহাদেবের পুজো কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। এই মহাদেবকে আনা হয়েছেন ইয়ে থেকে, হরিদ্বার থেকে। এটা এই পাশের বড় শিবলিঙ্গটা দুটোই হরিদ্বার থেকে আনা। তো যাই হোক, এই এই দুটোই দাদা অভিষেক করে দিয়েছিল। এটা যেহেতু পাথরের, তো পাথরের মধ্যে যত ঘি মধু তোমরা মাখাবে পাথরটা অতটাই বেশি চকচক করবে। তো দেখো আমার ঘি মধু সব মাখানো হয়ে গেছে। এখানে ঘটিতে জল রেডি করা আছে। এতে আছে গঙ্গার জল, তারপরে হচ্ছে কেওড়া জল, অগুরু, আতর, অনেক কিছু, চন্দন, সব কিছু দিয়েই জলটা রেডি করা হয়েছে। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া আছে। চান করানোর পরে ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যে যেইভাবে পুজো করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। তারপরে নন্দী মহারাজকে আর দাদা গেছিলো ঘুরতে ইয়েতে, হরিদ্বার। তো সেখান থেকে ওই পাথরটা এনে দিয়েছিল। তারপরে আমি থালাটা আবার পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে নিয়ে নিয়েছি জল, ফুল, তুলসী পাতা দিয়ে একটু গোপালকে খেলা করাচ্ছি। খেলা করিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে উঠিয়ে নেব। বাচ্চাদের যেরকম খেলতে ভালো লাগে দেখবে, আমার নিজের বাচ্চাও যখন চানে যায় জল নিয়ে খেলে। ও তো ছোট, তাই আমি একটু ওকে জলের মধ্যে খেলাচ্ছি। তারপরে ওর জন্যে যে চানের জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে ওকে স্নান করিয়ে ভালো করে তুলে নিচ্ছি। কিন্তু চান করানোর আগে ওকে কিন্তু গায়ে বডি অয়েল মাখিয়ে নিয়েছিলাম। বডি অয়েল বলতে সর্ষের তেল, বা কখনো আমি ডাবার গুলাবাড়ির যে লাল বডি অয়েলটা আছে সেটাও অনেক সময় মাখিয়ে থাকি। তারপরে চান করানোর পরে ভোলেনাথকে আমি এখানে সাজগুজ করিয়ে নিচ্ছি। তিলক কাটিয়ে দিয়েছি, চাল দিয়েছি। আমি সব সময় ভোলেনাথকে একটু চাল দিই, কিন্তু চালটা যেটা দেবে সেটা কিন্তু যাতে গোটা গোটা থাকে, ভাঙা যাতে না থাকে, সেটা একটু খেয়াল রেখো। তারপরে এখানে ফুল দিয়ে ভোলেনাথকে সাজাচ্ছি। সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সারাক্ষণ বসে থাকি, দেখি তোমাদের কমেন্টে কে কী করছো না করছো। তো যাই হোক, এখানে ত্রিশূলটাকেও চান করিয়েছিলাম জল দিয়ে, সেটা তোমাদেরকে সাথে আর শেয়ার করিনি। ত্রিশূলের মধ্যে সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম। এবার ওই ত্রিশূলকেও আমি ফুল ঠুল দিয়ে সাজাবো। এখানে সাজানো হয়ে গেছে, সাজানো পুরো কমপ্লিট। এবারে আমি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছি। এখানে প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি, কাজু পেস্তা খেতে দিয়েছি। আর হচ্ছে আজকে ফল দিইনি, যেহেতু বিকেলে ফল দেব, তাই এবেলাটার ফল দিইনি। শুকনো ড্রাই ফ্রুটস দিয়েই পুজোটা করলাম। তো এখানে আরতি করছি। প্রথমে নিয়ে নিয়েছি ধুনুচির পরে দেব ধূপকাঠি, তারপরে প্রদীপ, কেউ মোমবাতিও দেয়। তো আমি আজকে প্রদীপ দিয়েই করছি। প্রদীপ, তারপরে দেব হচ্ছে কর্পূরদান দেওয়ার পরে দেব হচ্ছে জলশঙ্খ হয়ে গেলে একটা কাপড় দিয়ে আরতি করি। কাপড়টা আমার আরতির জন্য আলাদা করে রাখা থাকে। তারপরে দেব হচ্ছে ফুল দেওয়ার পরে আবার যেই থালার মধ্যে খেতে দিয়েছি সেই থালাটা দিয়েও আরতি করব, জল দিয়ে আরতি করব। সব কিছু দিয়েই একটু একটু করে আরতি আমি করে থাকি। তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও। আমি যেটা জানি না তোমাদের মাধ্যমে হয়তো জানতে পারি। আবার অনেক সময় দাদাও আমাকে বলে এইভাবে না এইভাবে। তো যাই হোক, সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট